أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر وعظهم سنته لكن عمل करते नहीं गर अमल करते तो हम पर दिन पूरे से आते नहीं हम मुसलमान हूँ मगर हम में मुसलमानी नहीं दिल में ईमान है फिर क्यों दिन पर चलते नहीं ला इलाहा इल्लल्लाह 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 मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलग मना बिजमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिहि अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू ब्रादार आज़ीज़ सम्मानित मुसल्लियान किराम এবং বাড়িঘরের অবস্থানরত পর্দানিশীন সম্মানিত মা বোনেরা মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা জালালুহু আমার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা জালালুহু আমার দয়া মায়া করে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতের জিন্দেগি দান করছেন এবং প্রতি মাস রমজানের যে ফজিলত এই ফজিলত লাভ করবার তৌফিক দান করছেন যেমন সিয়াম পালন করা কিয়ামুল লাইল তারাবি নামাজ পড়া সেহরি খাওয়া ইফতার করা ইত্যাদি সওয়াবের কাজগুলো যেমন কোরআনের পাকের তিলাওয়াত এই কাজগুলো করার তৌফিক আমাদেরকে দান করছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' হে ইমানদারগণ যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ মসজিদে দ্রুত আসো আল্লাহর জিকিরের দিকে আল্লাহর স্মরণের দিকে দ্রুত চলে আসো ওয়া যারুল বাই' ক্রয় বিক্রয় ছেড়ে দাও এখানে আমার যদি মাকসাদ নেই মহিলারা তো ক্রয় বিক্রয় করেন তাদের জন্য বলা হয়েছে তোমরা ঘরের কাজ কর্ম তাড়াতাড়ি ছেড়ে দাও
অর্থ শুধু ক্রয় বিক্রয় নয়, যত প্রকার কাজ আছে সমস্ত কাজ বাদ দিয়ে একমাত্র আল্লাহর জিকিরের দিকে চলে আসো। আল্লাহ তাআলা বলতেছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে তোমার ফজিলত কত, তবে এরকম লেটার করতেন। যাই হোক, পবিত্র রমজান মাস, যেখানে একটি নেক আমল করলে 70 গুণ নেক, 70 গুণ সওয়াব লেখা হয়, ওই রমজান মাসে আজও আমরা নামাজের প্রতি গাফিল, নামাজের প্রতি উদাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আর আইতুম লাউ আন্না নাহরা বিবাবি আহাদিকুম, যদি তোমরা তোমাদের বাড়ির পাশে একটি নহর পাইতে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, আর সেখানে প্রতিদিন 5 বার গোসল করতেন, কামা তাকুল মা ইউতি মিন দারনিহি শাইআ, কি মনে করো শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? ক্বালু লা ইউতি মিন দারনিহি শাইআ, সাহাবারা উত্তর বলছেন, না, কোনো ময়লা থাকিতেই পারে না। ক্বালা ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ অনুরূপ, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা এর দ্বারা জিন্দেগীর গুনাহসমূহকে মাফ করে দেন। অন্য এক হাদিসে আসছে যে মান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না খুশুআহুন্না, যে ব্যক্তি উত্তমরূপে ওযু করবে, রুকু সিজদাগুলোকে খুশুর সহিত আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না খুশুআহুন্না ফারাল্লাহু আলাইহি আহদু, তার ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। যার নামাজ ওরকম হবে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, তার ব্যাপারে আল্লাহর ওয়াদা নেই, ইনশাআল্লাহ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারেন, চাইলে জাহান্নামের আযাবে গ্রেফতারও করতে পারেন। প্রিয় মুহতারাম আজিজ, অথচ রমজান মাসে আমরা নামাজের প্রতি গাফিল, উদাসীন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। তো আজকে আপনাদের সামনে আমি রমজান এবং দান সাদাকা এই দুটো বিষয় নিয়ে কিঞ্চিত আলোকপাত করবার চেষ্টা করবো। মাথা ফিকে আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করতে পারো। রোজা আল্লাহ তাআলা ফরজ করছেন যেন তাকওয়া অবলম্বন করতে পারি। অথচ রমজান মাসেও দেখা যায় যে আল্লাহর প্রতি এরকম ভয় এখন আসে না। যদি আল্লাহর উপর ভয় থাকতো, একদিন থাকতো, বিশ্বাস থাকতো, তাহলে দ্রব্যমূল্যের যেটা নির্ধারিত এর চাইতে বেশি কেউ রাখতো না, ওজনে কেউ কম দিত না, অশ্লীলতার কাজ কেউ করতো না। রমজানের বাইরে যেমন অশ্লীলতা চলতো, রমজানের মাঝেও অশ্লীলতা চলতেছে। এখনো চায়ের দোকানগুলোতে দেখা যায় টিভি সিনেমা চলতেছে। যার নামাজ থাকে তাকওয়াশীল বানাবে না, যার রোজা থাকে তাকওয়াশীল বানাবে না, ওই রোজা রাখা না রাখা একই সমান, বরাবর হয়েছে। এই রমজান মাসের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অনন্তর ইরশাদ করেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে এমন মাস যাতে নাযিল করা হয়েছে কোরআন, হুদাল লিন-নাস, আর কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়াত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং সৎ পথ যাত্রীদের জন্য রয়েছে সঠিক পথ নির্দেশ, ওয়াল ফুরকান, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বিধানকারী হচ্ছে কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করে রমজান মাসের ফজিলতকে বাড়িয়ে দিলেন। রমজান মাসের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা সবাইকে জানিয়ে দিয়েছেন যে রমজান মাসের ফজিলত অনেক বেশি। وقال عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال
আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে দুজক থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, সাবধান এই ঢালকে তোমরা ভেঙে দিও না, অশ্লীলতা করো না, মূর্খের মতো কোনো কাজ করো না। ওয়াইনিমরুম কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, যদি কেউ তোমাদের গায়ে পড়ে ঝগড়া করে, গায়ে পড়ে কথা বলে, তাহলে দুইবার এই কথা বলে দিও, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করতে এসো না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, লাকালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিসক, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের সুঘ্রাণের চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাসাম চলেছে জোরে বলে সুবহানাল্লাহ। কারণ ইয়াতরকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, সে পানাহার যৌনাচার ছেড়ে দেয় আমার জন্য। আসিয়ামু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলেন রোজা রাখে আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের হয়ে যায়, তাহলে দেশে আমাদের আর কোনো বিপদ থাকে না, কোনো সমস্যাই থাকে না। ঠিক অনুরূপ ভাবে রোজাদারদের জন্য যদি আল্লাহ হয়ে যান, তাহলে তার কবরে কোনো ভয় নেই, হাসরে কোনো ভয় নেই, পুরসিরাতের মিজানে কোনো জায়গায় কোনো ভয় থাকবে না তার। এটা আল্লাহর ওয়াদা। এখন আসিয়ামু যে জুন্নাহ, রোজা দুজক থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, উপমা স্বরূপ আমি আপনাদের সামনে আরেকটা হাদিস পেশ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা জাহান্নামকে আদেশ করবে, এই জাহান্নাম অবাধ্য বান্দাদেরকে গ্রাস করে নেবে, তখন জাহান্নাম হাসরের ময়দানের দিকে ছুটবে, আর তার মুখের মধ্যে লাগানো হবে ৭০,০০০ বেড়ি। প্রতিটি বেড়িতে থাকবে ৭০,০০০ ফেরেশতা, মজবুত ফেরেশতা, যারা দুনিয়াকে এক ফুৎকারে ধ্বংস করে দিতে পারে। ওই রকম ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা প্রত্যেকটা বেড়িতে থাকবে, তারা জাহান্নামকে আঁকড়ায় ধরবে, টেনে ধরেও জাহান্নামকে রাখতে পারবে না। জাহান্নাম হুঙ্কার দিতে দিতে হাসরের ময়দানের দিকে ছুটবে। হাসরের ময়দানে ছোটার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি মূসা আলাইহিস সালামকে দেখতেছি, তিনি হাওশের কুটির মধ্যে ধরে বলতেছে, ইয়া রব্বি রব্বি আসআলুকা নাফসি ওয়ালা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি কুলসুম, আল্লাহ আমি আমার নিজেকে চাই, আপনি আমাকে বাঁচায় নেন, আমি আজকে আমার বোন কুলসুমকে চাই না, আমি আমার মাকেও চাই না। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও আরশের কুটি ধরে কাঁপবেন আর বলবেন, ইয়া রব্বি আসআলুকা নাফসি ওয়ালা আসআলুকা উম্মি, আয় আমার রব, আমি আমাকে চাই, আপনি আমাকে বাঁচায় নেন, আমি আমার মাকে আজকের দিনের জন্য চাই। তখন অপর প্রান্ত থেকে একটি আওয়াজ ভেসে আসবে, ইয়া রব্বি রব্বি আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি, হে আমার রব, আমার উম্মতদেরকে বাঁচায় নেন, আমার উম্মতদেরকে রেহাই দান করেন। তিনি কোন নবী ভাই? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুপারিশ করবেন, তখন রোজা হবে দোজক থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ। দোজক থেকে রোজা হবে মুক্তির ঢাল স্বরূপ। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, হে লোকেরা, এই ঢালকে তোমরা ভেঙে দিও না অশ্লীলতা করে কিংবা মূর্খের মতো কোনো কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل شهر رمضان, যখন রমজান মাস এসে উপস্থিত হয়, ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, আসমানের দরজা সমূহ খুলে যায়। সুবহানাল্লাহ। আগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা সমূহ বন্ধ হয়ে যায়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে আবদ্ধ করে রাখা হয়। আল্লাহ তাআলা এই ব্যবস্থা গ্রহণ করেছেন যেন শয়তান এসে আমার আপনার ইবাদতকে নষ্ট করতে না পারে, আমার আপনার নামাজকে
রোজাকে, সেহরিকে, ইফতারকে, কিয়ামুল লাইলকে যেন নষ্ট করতে না পারে। এই জন্য আল্লাহ পাক শয়তানকে আবদ্ধ করে রাখেন। রহমতের 10 দিন চলে গেল, রহমত পেয়েছে কিনা জানা নেই। মাগফিরাতের 10 দিন চলতেছে, যদি মাগফিরাত না পায় তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নেই। মাগফিরাত পাওয়ার জন্যই আল্লাহ তাআলা রমজান মাস দান করছেন, রমজানের প্রতিটি ইবাদত দান করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করবে, غفر له ما تقدم من ذنبه, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহসমূহকে মাফ করে দিবেন। ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, আর যে ব্যক্তি রমজানে রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফি আর মাফির এলান রাখছেন, মাফির ঘোষণা রাখছেন। রোজাও যদি রাখি, লাইলাতুল কদরে যদি একটু দাঁড়িয়ে ইবাদত করি, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। অথচ দেখা যাবে এই যে এখন থেকে সূত্র শুরু হয়েছে, আর রাত্রের দেখা যাচ্ছে যে 2 কাতার কিংবা 3 কাতার হচ্ছে মুসলিম। এশার জামাতে 3 রাকাত হচ্ছে, 3 কাতার হচ্ছে। যখন কিয়ামুল লাইল তারাবি নামাজ শুরু হয়ে যায়, তখন দেখা যায় 1.5 কাতার 1 কাতার রয়েছে। 20 রমজানের পর থেকে লোকই খুঁজে পাওয়া যাবে না, মসজিদ থাকবে খালি। অথচ 20 রমজানের পর থেকে কোনো না কোনো এক রাত্রে লাইলাতুল কদর হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1 মাসের এক রাত্রি 1000 মাসের রাত্রির হইতে অধিক উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ফেরেশতাদের ঢল নামে রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বাহিনী নিয়ে সবুজ পতাকা নিয়ে জমিনে অবতরণ করেন। এরপর সৌভাগ্যশীলদের নামের তালিকা করে আসমানে চলে যায়। সুবহানাল্লাহ। যারা লাইলাতুল কদর পাবে তারাই সৌভাগ্যশীল। عن سهل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষের দিকে কোন এক জুমা মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে অধিক উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামুল লাইলিহি তাতাওয়ান, এই মাসে রোজা রাখাকে আল্লাহ ফরজ করেছেন, কিয়ামুল লাইল তথা তারাবির নামাজকে সওয়াবের কাজ বানাইছেন। সুবহানাল্লাহ। অতএব কেউ এই রাতকে উপেক্ষা করে চলবে। এই রাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে উম্মতের জন্য আনছেন, আল্লাহ থেকে আনছেন, আল্লাহ থেকে চাই নিছেন এই রাতটা। আল্লাহ অন্যান্য উম্মতরা বেশি বেশি ইবাদত করছে বেশি, আল্লাহ আমার উম্মতরা পাবে কম, 60 থেকে 70 বছরের জিন্দেগি, তাদের ইবাদত ওরকম চাই। আল্লাহ তাআলা বলেন যাও দিয়ে দিলাম লাইলাতুল কদর দিয়ে দিলাম, এক রাত 1000 মাসের চাইতে অধিক উত্তম। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان, জান্নাতের মধ্যে আছে একটি দরজা যাকে রায়্যান বলা হয়। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এই রায়্যান দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদাররা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা ফাকালা আইয়ুহান নাস, ইউকালু লাহু আইয়ুহান নাস, একজন ঘোষণাকারী ঘোষণা করে বলবেন আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? তারা বীর দর্পে দাঁড়িয়ে যাবে। আলাইহিস সালাম আহাদ ফাইদা দাখলু, যখন তারা
ওই গেট দিয়ে প্রবেশ করবে, ওগুলিকে দরজা বন্ধ করে দেওয়া হবে। যেন অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। অন্য একটি হাদিসে আসে যে ইন্নালিল জান্নাতি আবওয়াবুন সামানিয়াতা আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। মিনহা বাবুন, এর মধ্যে একটি দরজা হচ্ছে ইসমা রায়্যান, যাকে নামকরণ করা হয়েছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সায়মুনা ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের দিন রোজাদাররা প্রবেশ করবে। তাদের হাতে আল্লাহ তাআলা ভিজিটিং কার্ড দিবে। এই কার্ড দেখা এরপর রায়্যান দরজা দিয়ে ঢুকতে হবে। যার হাতে কার্ড দেখা হবে না, যে কার্ড দেখাতে পারবে না, ফেরেশতারা তাদেরকে বলবে ফাসুকান সুকান, দূরে সরো মিয়া। এখান দিয়ে রায়্যান দরজা দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আর রোজাদাররা প্রবেশ করবে যে ধনীদের 500 বছর আগে যে গরিবরা জান্নাতে যাবে, এই 500 বছর আগে রোজাদাররা এই জান্নাতে গিয়ে মস্তি করে খাবে। যে মান দাখলাহু, যে জান্নাতে প্রবেশ করবে, লাম ইয়াদমাউ আবাদান, সে তৃষ্ণা কাকে বলে জানবে না, ক্ষুধা কাকে বলে জানবে না। চিরতরের জন্য তৃষ্ণা এবং ক্ষুধা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ভাই, এই রায়্যান দরজা দিয়ে আরেক দল লোক প্রবেশ করবে, তাদেরকে বলা হয় ফুকারা, ফকির মিসকিন। কাল হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা হিসাব নেওয়ার জন্য ফেরেশতাদেরকে পাঠাবেন, সবার কাছ থেকে যখন হিসাব নিকাশ নেবে, তখন যে অবস্থায় মৃত্যুবরণ করে সে তো সেই অবস্থায় হাসরের ময়দানে উঠবে। তো ভিক্ষুকদের হাতে কি থাকে ভাই? ধরে একটা পুটলা থাকে, একটা পুটলা। এই পুটলা নিয়ে তারা কাল হাসরের ময়দানে উঠবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আইনাল হিসাব কই? তারা বলবে মালিক হিসাব। কিসের হিসাব? হিসাব দিবেন না। আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করবে, আল্লাহ তারা হিসাব দিতে চাচ্ছে না। আল্লাহ তাআলা বলবেন কেন হিসাব দেবে না? জোর করে হিসাব নাও, বলো যে হিসাব দিতেই হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহ আপনি অর্ডার দেন, মাইরে নিব নাকি কিভাবে নিব, হিসাব নেওয়ার ধরনটা কি হবে আপনি একটু বইলা দেন। তখন আল্লাহ তাআলা বলবে ইয়া ওয়ালিয়াল্লাহি মাল হিসাব, ইয়া আল্লাহর ওলিগণ হিসাব কই? ফেরেশতারা দ্বিতীয়বার যাবে, যা বলবে ইয়া ওলিয়াল্লাহি মাল হিসাব, হে আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, তোমাদের হিসাব কোথায়? তখন ফকির মিসকিনদের দল ঘাড়কে তেরা করে, শরীরে শক্তি নিয়ে সবাই এক বাক্যে এক চিৎকার করে বলবে, মা কান আল্লাহু মাদান আইউল হিসাবিল্লানা, দুনিয়াতে থাকতে তো তিনি মালও দেন না, কিসের হিসাব দেন? সুবহানাল্লাহ। মালও দেন না, কিসের হিসাব? ফেরেশতারা গিয়ে বলবেন, আল্লাহ আপনি নাকি দুনিয়াতে থাকতে তাদেরকে মালও দেন না, কিসের হিসাব দেন? আল্লাহ বলবেন, কত সদা করে, এরা সবাই সত্যবাদী, এরা সত্য বলছে, আসলে আমি দুনিয়াতে তাদেরকে কোনো মাল দিই। এবার ফেরেশতারা বলবেন, তাহলে কি করব? আল্লাহ বলবেন, গদ্দুহুম মাসকুরুহুম, এদেরকে ঢাকো এবং লুকাও। এরপর তাদের কানে কানে বলে দাও, যেন কেউ শুনতে এবং জানতে না পারে, ইন তরিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়াল কিতাব, বিনা হিসাব কিতাবে তোমরা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে। প্রিয় মুহতারাম হাজিরিন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ গদ্দুহুম মাসকুরুহুম কেন বলে, ঢাকো কেন, লুকাবোই বা কেন? জান্নাতে পাঠাই দিলে তো হয়, আবার কানে কানে বলে দিতে হবে কেন? আল্লাহ বলবেন যে দুনিয়াতে তারা থাকতে ধনীরা তাদের মালের যাকাত আদায় করছে, তাদের মালের যাকাত দিয়েছিল ফুকারাদেরকে, গরিবদেরকে, মিসকিনদেরকে, ইয়েতিমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে। তারা যে দান খয়রাত করছে, তারা যদি জানে যে রায়্যান দরজা দিয়ে ফুকারাদের দল চুপি চাপি জান্নাতে চলে যেতেছে, তখন তারা তাদের পথ রোধ করে দাও, বলবে আমি এক টাকাও জান্নাতে যেতে দেব না, আগে আমাদেরকে নিয়ে চলো, মানে যাকাত আদায় করছি, দান খয়রাত করছি, আমাদেরকে না নিয়ে তোমরা একা একা যাচ্ছ মানে, তখন তারা আটকায় দেবে। এই কারণে তাদেরকে বলছে চুপি সারা নিয়ে যাও জান্নাতের দিকে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সূরাতুল বাকারাতে 261 নম্বর আয়াতে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন
দান করেন, এই 1 টাকা হচ্ছে একটা শস্য দানার মতো। আমরা তার রোপণ করলে সাবা সানাবিল, সেখান থেকে 7টা শীষ গজায়। অফি কুল্লি সুমরাতিন মিয়াতু হাব্বা, আর প্রতিটি শীষে থাকে 700 করে দানা, 100 করে দানা। আল্লাহু ইউদাউ লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তারা আর বাড়ায় দিতে পারেন। অর্থাৎ আমি 1 টাকা দান করলাম, এখান থেকে একটা গাছ হলো, গাছের মধ্যে হলো 7টা শীষ, আর প্রত্যেকটা শীষে থাকলো 100 করে দানা। আর যদি 100 করে দানা হয় তাহলে 7টা শীষের মধ্যে 700 দানা। অর্থাৎ যে ব্যক্তি 1 টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দান করবে, আল্লাহ তাআলা তাকে 700 সওয়াব দান করবেন। 700 টাকা দানের সওয়াব রাখবেন, সওয়াব দান করবেন। আর যদি রমজান মাসে দান করে তাহলে প্রত্যেকটা 1 টাকাতে 70 গুণ করে বাড়িয়ে দিলে কত হয় হিসাব করে দেখেন। এই পরিমাণ আল্লাহ তাআলা তাকে দান করতে যাবে, সব একটু আজও দান করবে। আরেকটা কথা বলে আমি শেষ করছি যে মুফাসসির, সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরাতুদ দাহরের একটি তাফসীর করেছেন যে ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা। ওয়ায়ুতিমুনা আত-তাআমা, যারা ইয়াতীম মিসকিন গরীব অসহায়দের বন্দীদেরকে এখানে খাওয়ায়, আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, নিজের খাবারে আসক্তি থাকা সত্ত্বেও, ভালোবাসা থাকা সত্ত্বেও এতিম গরীব অসহায়দেরকে দান করেন। এরপর দান করে বলেন ইন্নামা নুতি'মুকুম, আমরা তোমাদেরকে এখানে খাওয়াই লিওয়াজহিল্লাহি, আল্লাহর জন্য। কার জন্য ভাই? আল্লাহর জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা, আমরা তোমাদের কাছে জাযাও চাই না, শুকরিয়াও চাই না। এই আয়াতের শানে নজুল হচ্ছে এটাই। একদিন হযরত আবুয়া তিনি তৈরি করে ইফতার খেতে যখন বসলেন, একজন অসহায় মিসকিন এসে সওয়াল করতেছে, আলী